বাংলাদেশ নিয়ে মুখ খুললেন ট্রাম্প। বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের ক্ষমতা ত্যাগ এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের ক্ষমতাসীন হওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই বলে দাবি করেছেন ট্রাম্প। শবে বরাত উপলক্ষে বেড়েছে গরু ও মুরগির মাংসের দাম। সারা দেশে যথাযথ ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে পবিত্র শবে বরাত। দিনটিকে কেন্দ্র করে নিত্যপণ্যের বাজারে ঊর্ধ্বগতি দেখা গিয়েছে। বিশেষ করে চাহিদা বেশি থাকার সুযোগে বেড়েছে গরু, মুরগি ও খাসির মাংসের দাম। আমিরাত সফর শেষ করলেন প্রধান উপদেষ্টা। দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে যোগদান শেষে সংযুক্ত আরব আমিরাত সফর শেষ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্বাধীনতা যুদ্ধের সময় কোথায় ছিল জামায়াত, জানতে চান ফারুক। বাংলাদেশ জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, কোথায় ছিলেন স্বাধীনতা যুদ্ধের সময়, কোথায় ছিলেন 16 বছর। ভারতের সমরাস্ত্র বিক্রি বাড়ানোর ঘোষণা ট্রাম্পের। ভারতের সমরাস্ত্র বিক্রি বাড়ানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যান্য সমরাস্ত্র ও সামরিক সরঞ্জামের পাশাপাশি সর্বাধুনিক যুদ্ধবিমান F-35 স্টেলথ ফাইটার জেটও বিক্রি করা হবে বলে ঘোষণায় উল্লেখ করেছেন তিনি। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি শিগগির, বললেন মোদি। জ্বালানি খাতে শিগগিরই ওয়াশিংটন ও নয়াদিল্লির মধ্যে বাণিজ্য চুক্তি হতে যাচ্ছে বলে জানিয়েছেন নরেন্দ্র মোদি। চুক্তিটি এমনভাবে প্রণয়ন করা হবে যেন দুই পক্ষই তা থেকে লাভবান হয়। অবৈধ অভিবাসী তাড়াতে নতুন বিল পাস যুক্তরাষ্ট্রে। অবৈধ অভিবাসী তাড়াতে নতুন বিল পাস করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পার্লামেন্ট কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ দ্য অ্যারেঞ্জ রাউল গঞ্জালেস অফিসার সিকিউরিটি অ্যাক্ট নামের বিলটি অনুমোদন দেয়। জার্মানিতে ভিড়ের মাঝে উঠে গেল গাড়ি, আহত 20। জার্মানির মিউনিখ শহরে জনতার ভিড়ের মাঝে গাড়ি উঠে যাওয়ার এক ঘটনায় অন্তত 20 জন আহত হয়েছেন। এই ঘটনায় গাড়ির চালককে আটক করেছে দেশটির পুলিশ। আর্জেন্টিনার সঙ্গে ড্র, এগিয়ে থেকে শেষ ম্যাচে নামবে ব্রাজিল। দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপে ব্রাজিল আর্জেন্টিনার মধ্যকার আজকের ম্যাচটি ছিল অনেকটাই ভার্চুয়াল ফাইনাল। দুই দলের যে কেউ জিতলে চ্যাম্পিয়ন। তবে তা আর হয়নি। ম্যাচটি 1-1 গোলে অমীমাংসিতভাবে শেষ হয় শিরোপা নির্ধারণে অপেক্ষা বাড়ল। মালদ্বীপে মিমের ভ্যালেন্টাইন্স তুলে ধরলেন মোহনীয় মুহূর্ত। ভালোবাসা দিবসকে বলা যেতে পারে প্রেমের উৎসব। দিনটি নিয়ে অনেকের কোনো ব্যস্ততা, উত্তেজনা, উচ্ছ্বাস না থাকলেও অনেকের এই দিন ঘিরে থাকে বিস্তর পরিকল্পনা। তেমনই এবারের ভালোবাসা দিবসটি নানা আয়োজনের স্মরণীয় করে রাখলেন ঢাকায় চিত্রনায়িকা বিদ্যা সিনহা।